হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি সুমিত্রা, আমার এই ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, তা আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু। তো দেখো, সকাল সকাল আজকে কালকে যে শাড়িটা পরে গেছিলাম না, সেটা গুছিয়ে নিচ্ছে এখন। তো সকালবেলা মানুর বাবা খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, কালকের ভাত ছিল তো ওইগুলোই খেয়ে ডিউটি গেছে। ভাত তরকারি সবই ছিল। তো আমরা এখন আর রান্না করব না, আমি আর মানু এখন আছি বাড়িতে। তো এখন আর রান্না করব না, এখন দেখি অন্য কিছু খাওয়া যাবে। তা ভাবলাম যে আগে কাপড়টা গুছিয়ে নিই, নয়তো থেকে যাচ্ছে। ভেবেছিলাম যে রোদে দেবো, কিন্তু কী বলো তো, ওয়েদারটা ঠিক নেই, ভালো নেই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো সেই জন্য ভাবলাম যে না, গুছিয়ে রেখে দিই। এমনিতেই রশিতে মেলে রেখেছিলাম রাত্রেবেলায়। তা দেখো, এই শাড়ির ব্লাউজটা না আমার আর হচ্ছে না, অনেক দিন আগেকার কিনা শাড়িটা, সেই জন্য। তো তারপরে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আমি, জানালাগুলো খুলে দিয়েছি, বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব। মানে বিছানাটা কতবার যে দিনে ঝাড়া হয় তার কোনো ঠিক নেই। সকালে একবার ঝাড় দিয়েছি, কিন্তু ঝেড়েছিলাম, তারপর যেহেতু কাপড়গুলো ছিল গুছালাম, একটু কেমন কুচকে মুচকে গেল, তা আবার ঠিকঠাক করে দিচ্ছি এখন। তো দেখো, বিছানা আমার গুছানো হয়ে গেছে। তারপরে আবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। বিছানার নোংরাগুলো যেহেতু ঘরের মধ্যে পড়লো না, সেই জন্য আরেকবার ঝাড় দিয়ে দিচ্ছি। তো ড্রেসিং টেবিলটা একবার ঝাঁটা দিয়ে দিলাম, দেখতেই পেলে। তো এই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কাপড় ভিজিয়ে দেবো। কিছু কাপড় আছে, মানুষ বাবা ওর ড্রেসটা দিয়ে গেছে কেচে দেওয়ার জন্য, আর কিছু পর্দাগুলো ছিলই, তো সেগুলো আমি আজকে ভিজিয়ে দিচ্ছি। তো দেখি পর্দাগুলোতে জলটা ঝরে গেলে এমনি কোথাও রশিতে মেলে রেখে দিলেই শুকিয়ে যাবে। তো ড্রেসটা ধুয়ে দিই। তা আজকে কী বলতো, সব কিছু না ওলট পালট হয়ে গেছে আমার, জানো না তো, সকাল থেকে। আমি ভেবেছিলাম কি সকালবেলা রান্না করব না, ব্রেকফাস্ট কিছু খেয়ে চলে যাব সেন্টার, এসে স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া মানে রান্না করব। তো আমি তারপরে দেখো কাপড়গুলো ভিজিয়ে দিয়ে উনুনটা লেপে নিচ্ছি। আজকে কিন্তু বৃহস্পতিবার না, উনুনটা বারান্দাটা সবটাই লেপে নিলাম সুন্দর করে। আর লেপলে মুছলে না বাড়িঘর দেখতে খুব সুন্দর লাগে, জানো তো। তারপরে কিছু যেহেতু রান্না করব না, সেই জন্য 2টো ডিম সিদ্ধ করে নিলাম আমি আর মানুষের জন্য, দুজনের জন্য। তো পাউরুটি আনা হয়েছে, পাউরুটি, কলা, আর কালকে তো কলাও আনা হয়েছিল, তো 2টো করে কলা নিয়েছি, পাউরুটি আর ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি। তো একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারো। ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি আজকে, কলা, পাউরুটি, ডিম। তো আজকে এখনই রান্না করব না, সেই জন্য দেরি হবে। তো আজকে বৃহস্পতিবার, এসব কাজ করে আবার সেন্টার যাব, তারপরে এসে রান্না করব। তো সেই জন্য ভাবলাম একটু খাওয়ার তো দরকার, তাই পাউরুটি নিয়ে আসলাম। আর কলা কালকে আনা হয়েছিল আসার পথে, তো কলা ছিল, আর ডিম তো ঘরে আছেই। ভালো আছে পাউরুটিটা মোটামুটি। এর আগে আর বড় পাউরুটি আনা হয়েছিল লম্বা, বেশ ভালো ছিল। এটা ভালো আছে। তো খেয়ে দিয়ে আমি ভাবলাম সবজিগুলো কেটে কুটে রেখে যাই, তাহলে এসে রান্না করবো, যে আমার সুবিধা হবে। তো সেই জন্যই বাঁধাকপি এনেছিল। বাঁধাকপি জানো তো, অর্ধেকটা এনেছিল কিনে, 1 কেজির ওপরে নাকি ওজন হয়েছিল অর্ধেক বাঁধাকপি। তা আমি তাই বললাম যে বাঁধাকপি এখন এভাবে কেটে কেটে বিক্রি হয়? বলে হ্যাঁ, কেজি হিসাবে বিক্রি হয় কেটে কেটে। আমি যে বা, আগে তো শুনিনি, আমি জানি তো বাঁধাকপি গোটা বিক্রি হয়। তো তারপরে দেখো ওইদিকে বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে, বাঁধাকপিটা কেটে নিয়ে, এটা কি কাটছি বলো তো, এটা হচ্ছে ধুন্দুল। তো ওই ধুন্দুলটা হয়তো সবাই খায় না, তো এদিকে আমাদের এদিকে খায়, আমি বিয়ের আগে কিন্তু কোনোদিনও খাইনি।
তো ধুনুটা আমি ছুলে নিয়ে ধুয়ে তারপরে কেটেছি, মানে কাটার পর আর ধোবো না, কেন অনেকটা জল বেরোয়। তারপরে আমি কাপড়গুলো যে ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে দিলাম, আর তার মধ্যে আমার ব্যাগটাও ভিজিয়ে দিয়েছিলাম। সেন্টারে যে নিয়ে যাই ব্যাগটা, সেটা নোংরা হয়েছিল খুব, পুজো বাচ্চার দিন সব কিছু যখন ধোয়া কাচা করছি, তো ব্যাগটাও ধুয়ে দিই ভাবলাম। তো সব কাপড় চোপড় কেচে কুচে এখন মেলে দিচ্ছি। কাপড় টাপড় কেচে কুচে না আমি সেন্টার চলে গেছিলাম। তো সেন্টার থেকে এসে স্নান করে তারপরে এখন তাড়াহুড়ো করে রান্না করছি। তার কারণ কি বলো তো, আমি আজকে সেন্টার গেছিলাম, তো আমার নিজের সেন্টারে গেছিলাম। তো আমি জানি যে সেন্টার থেকে তো আমি 12:30টার মধ্যে চলে আসবো, এসে তারপরে আমি স্নান পুজো করে রান্না করব। তো এবার হয়েছে কি বলো তো, আমি যেই চার্জের সেন্টারটাতে আছি না, ওই সেন্টারে আজকে ইঞ্জেকশন হবে বাচ্চাদের। তো আমার একদম খেয়ালই ছিল না যে আজকে মাসের প্রথম বৃহস্পতিবার হচ্ছে, মানে প্রথম বৃহস্পতিবার করে ওখানে আসে। তো সেই কথাটা আমার একটু খেয়াল ছিল না। তো সেই জন্য এখন ওখানকার দিদি ফোন করে বললো, মানে হেলথের দিদি ফোন করে বললো যেতে হবে। তা আমি এখন রান্না করে যাইনি, এখন আমি রান্না করব না, ওখানে যাব। আর ওখানে যদি আমি চলে যাই আস্তে আস্তে না আমার 3টে থেকে 4:30 বেজে যাবে আস্তে আস্তে। তো মানুষ বাবা ডিউটি থেকে আসবে, এসে আবার খাবে নাও। তার সকালে তো ঠিকঠাক রান্না করিনি, বাসি যা ছিল সেগুলো খেয়ে গেছে। তো ওইদিকে আমি দেখো মাছের মাথাটা, ইলিশ মাছের যে মাথাটা রেখেছিলাম গতকালকে, সেটাকে ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মাথাটা দিয়ে না বাঁধাকপি ঘন্ট করব। তো এই পাশে বাঁধাকপি ঘন্ট করব, তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তো আলু দিয়েছি যেহেতু বাঁধাকপিতে, তো আলুগুলো আগে একটু ভেজে নেব, তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। আর এই পাশে আমি ধুন্দুলটা বসিয়ে দিয়েছি, ধুন্দুলটাতে না কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি ফোড়নে, আর কিছু দেইনি। এখন একটুখানি ঢাকা দিলাম, ঢাকাটা কিন্তু বেশিক্ষণ রাখবো না, কারণ ধুন্দুল থেকে অনেকটা জল বেরোয় আর জলটা শুকাবে না ঢাকা দিয়ে রাখলে। তো এখন খালি প্রথম দিকে একটু ঢাকাটা দিচ্ছি আর কি। তো বাঁধাকপিটা নেড়ে চেড়ে বাঁধাকপিটা এবার ঢাকা দিয়ে দেবো। তো বাঁধাকপিটা সেদ্ধ হোক। এদিকে দেখো ধুন্দুলটা এখন যেহেতু তাড়াহুড়ো হয়ে গেছে আমার, দুপাশে দুটো গ্যাসে দুটো তরকারি বসিয়েছি, দেখেছ। আর ওই পাশে কী করবো বলো তো, উনুনে ভাতটা বসাবো, গিয়ে এখন উনুনটাকে ধরাবো আগে। চালটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু কিছুক্ষণের জন্য। তো তারপরে এখন উনুনটা ধরাতে না খুব কষ্ট হয় জানো তো, মানে নেই, পাটখড়ি নেই, তো এখন প্লাস্টিক দিয়ে ধরাই। তারপর ধরে গেলে তাড়াতাড়ি ধরে যায়, কিন্তু প্রথম দিকে একটু জ্বালায় আর কি, ধরতে চায় না। তো দেখো প্লাস্টিক দিয়ে ধরাচ্ছি আমি। আর এদিকে স্নান করে মাথাটা আমি চুলটাও আঁচড়াতে পারিনি ঠিক করে, মাথাটাও বেঁধে রেখেছি। তো মাথাটা এখন বেঁধে রাখছি কেন বলো তো, এখন যদি আমি মাথাটা খুলে আঁচড়াতে যাই না, চুল যেখানে সেখানে চুল পড়বে, আর হয়তো খাবারেও চুল পড়বে, সেই জন্য মাথাটাকে খুলছিই না, আমি একদম বেঁধে রেখেছি। রান্নাবান্না হবে তারপরে গিয়ে চুল আঁচড়াবো। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে উনুনে জালটা ঢুকিয়ে দিয়ে তাই আমি তরকারিগুলো নাড়তে চলে আসলাম। একদম মনে জানি আজকে কী পরিস্থিতিতে যে আমি রান্না করছি আমি জানি, একবার এদিকে আসছি একবার ওদিকে দৌড়াচ্ছি, এই করছি। আর মানু কী করছে বলো তো, ঘুমিয়ে পড়েছে ও। না মানুর বাবা থাকলে না আমার সুবিধা হয়, ও উনুনটা ধরিয়ে দিলে ও জালটা দেয় বসে বসে, আর নয়তো ওইদিকে গ্যাসের তরকারিগুলো একটু নেড়ে দেয় করে। কিন্তু আমি আজকে যেহেতু ও বাড়িতে নেই, তো আমাকে একাই করতে হচ্ছে। একবার আমি উনুনের কাছে আসছি, একবার আবার গ্যাসের কাছে যাচ্ছি। আর 3টে না ধরালে না আমি টাইমের মধ্যে কাজগুলো রান্নাগুলো শেষই করতে পারবো না। আমি যদি ভাবি যে একটা একটা করে করবো, তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। তার জন্য আবার উনুনে জালটা ঠেলে দিয়ে আবার তরকারিগুলো দেখতে যাচ্ছি, এই করে যাচ্ছে আজকে, বারবার করে এই করছে জানো। তার মধ্যেই চলে আসবে কি বলো তো, রান্না করতে করতে বৃষ্টি চলে আসবে। তো দেখো এখানে মাছের মাথাটা এবার দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিছুটা মজে এসছে বাঁধাকপিগুলো এখন অতটা ভালো হচ্ছে না, তো শীতের সময় যেই পরিমাণে ভালো হয়, যে সুন্দরভাবে গলে আসে, তো সেটা এখন হচ্ছে না, অনেকক্ষণ সময় লেগেছে রান্না করতে। তো প্রথমে ভাবছিলাম মনে হয় ভাপ দিয়ে নিলে ভালো হতো, তো দেখছি তারপরে আস্তে আস্তে করছি, তো হয়েছে। তো অনেকক্ষণ সময় লেগেছে তবে। তো এদিকে আবার দুপাশে তরকারিটা নাড়ছি। আবার দেখো ইতিমধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে।
মেঘ করে এসছে, মেঘ করে এসে বৃষ্টি চলে এসেছিলো, তারপরে এত পরিমাণে মেঘ করেছিল আকাশটা। তারপরে আবার তরকারিটা নেড়ে দিচ্ছি। এই রেখে ধুন্দুলের তরকারিটা জলটা শুকিয়ে এসছেই, কিন্তু প্রায় হয়েই এসছে আমার তরকারিটা। তো সামান্য খালি জিরে গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছিলাম যে ফোড়নে, আর এখন খালি জিরে গুঁড়ো দিলাম, আর কিচ্ছু দিলাম না তরকারিটাতে। এমনি সিম্পলভাবেই ভালো লাগে। তারপরে দেখো এদিকে তরকারিগুলো নাড়তে গেছিলাম, যেহেতু আমার উনুনটা নিভে গেছে। এসে দেখি আবার সেই উনুন ধরাতে হলো। একেতে উনুন ধরাতেই তো কত কষ্ট, আবার সেই উনুন ধরালাম। উনুন ধরিয়ে তারপরে এখন আবার ভাতটা রান্না করছি। তো ভাতটা আমার উতাল দিয়ে দিয়েছে। তো দেখো এখানে দেখো বৃষ্টি পড়ছে, সেই জন্য না আমি আর মোবাইলটাকে রাখতে পারছি না, যে মোবাইলটা রেখে যে ভিডিও করবো হচ্ছে না। হাতে নিয়ে একটু দেখিয়ে দিলাম তোমাদের যে বৃষ্টি পড়ছে, তার জন্য ভাতটা মানে মার গালাটাও আর দেখাতে পারবো না। তো ভাত আমার হয়ে গেছে, মাটাও গেলে নিয়েছি, আর বাঁধাকপির ঘন্টটাও হয়ে গেছে, আর এদিকে ধুন্দুলের তরকারিটাও হয়ে গেছে। তো তারপরে না আমি আর যেতে পারিনি সেন্টারে, জানো তো এত পরিমাণে বৃষ্টি চলে এসেছিলো, কী করে আর যাবো বৃষ্টির মধ্যে। তো মানুষগুলো তারপরে ডিউটি থেকে চলে আসলো। তো ওখানে আজকে হাট ছিল, তা হাটের থেকে না সবজি টবজি নিয়ে আসছে। তো বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর পারলে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো সব সবজিগুলো আমি ঠিক করে সবজি ঝুড়িতে রেখে দিলাম। আর এই কৌটোটাতে কী বলতো মশলা রাখি, মানে গোটা মশলা প্যাকেটে যে থাকে ওইগুলো রেখে দিই। যখন আমার দরকার লাগে আর কি, তখন ওই কৌটোর মধ্যে অল্প অল্প করে ঢেলে নিই এখান থেকে। তো জিরে ছিল না, জিরে আনতে বললাম, অল্প শুকনো লঙ্কা আনতে বলেছি ওই ফোড়ন টোড়ন দেওয়ার জন্য আর কি। আর তারপরে টমেটো এনেছে, তো টমেটোগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, বাইরে রাখলে টমেটোটা থাকে না বেশিক্ষণ। আর বললো যে টমেটোর নাকি অনেক দাম, সব সবজিরই অনেক দাম হয়ে গেছে জানো তো এই বছর। আর তালের দেখো রসটা আমি বয়ামের মধ্যে করে রেখেছি, শাশুড়ি মা করে দিয়েছিল, ওটাকে দেখি কোন দিন বড়া ভাজি। আর না ইচ্ছে হচ্ছে না বড়া টড়া ভাজতে, জানো তো খুব গরম লাগে গ্যাসের কাছে। তো দেখো সিঙ্গারা এনেছে আর 3টে ল্যাংচা এনেছে। তো আমি যেহেতু 3জন মানুষ, তো 3টেই ল্যাংচা এনেছে। আর এদিকে ডাল এনেছে, ডাল কিছুটা মুগ ডাল ছিল আগে, আর এটা হচ্ছে মটর ডাল, আর এটা হচ্ছে মুগ ডাল। তো এবার যে মুগ ডালটা এনেছে সেটা কিন্তু বড় বড়, আর আগেরটা দেখো কত ছোট ছোট ডালটা। জানি না এবারে ডালটা খেতে কেমন লাগবে, কিন্তু আগেরবার যে ডালটা এনেছিল খুব সুন্দর এনেছিল, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছিলো। তারপরে দেখো ওই কৌটাতে আলুর পাঁপড় ছিল, আর কয়েকটা এই যে নল পাঁপড়। তো নল পাঁপড়গুলো ঢেলে রেখে দিলাম একটা পাত্রে, আর ওই পাত্রটা খালি করে ওর মধ্যে ডালটা রাখছি, মানে আগের ডালটা আর এবারের ডালটা মিশাচ্ছি না। তারপরে ফ্রিজে রেখে দিলাম মিষ্টিগুলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।